Hello viewers, welcome back to another new tutorial. This is Tarak and you are watching your Tarak YouTube channel. So viewers, আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে আপনারা একটি WordPress CMS দিয়ে বিল্ড করা ই-কমার্স সাইটের মধ্যে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন। WordPress CMS দ্বারা যে ই-কমার্স সাইটগুলো রেডি করা হয় সেগুলো তো মূলত WooCommerce প্লাগইনটা ইউজ করা হয়। এই WooCommerce দ্বারা মূলত এখানে ই-কমার্সটা ইন্টিগ্রেট করা হয় WordPress CMS এ। তো আমি আজকে মতো সেটাই দেখাবো আপনাদেরকে যে WordPress CMS দিয়ে রেডি করা একটি ই-কমার্স সাইটের মধ্যে কীভাবে আপনারা খুব সহজে নতুন প্রোডাক্ট অ্যাড করবেন। সো বিফোর গেটিং রেডি, লেটস গেট জাম্প টু টিউটোরিয়াল। সো ভিউয়ার্স, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব। আমি একটি এখান থেকে ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এই যে আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম। ব্রাউজারটা ওপেন করার পরে আমরা একটা নিউ ট্যাবে গিয়ে দেখেন যে এখানে আমাদের ওয়েবসাইটটা আমরা ওপেন করে রেখেছি। আমাদের যে ই-কমার্স ওয়েবসাইটটা আছে সেটা ওপেন করে রেখেছি। এখানে দেখেন অলরেডি কিছু প্রোডাক্ট কিন্তু অ্যাড করা আছে। এখানে আমরা এখন নতুন করে একটা প্রোডাক্ট অ্যাড করা আপনাদেরকে দেখাবো। তো সেটা করার জন্য আমরা কি করব, আমরা সরাসরি এখানে থেকে এটা ড্যাশবোর্ডে চলে যাব। তো আমি আগে থেকে এখানে লগ ইন করা আছি, তাই এখানে সরাসরি হোভার করে ড্যাশবোর্ডে চলে আসছি। আপনারা জাস্ট ইউআরএল এর মধ্যে /wp-admin লিখে ড্যাশবোর্ডে লগ ইন করবেন, লগ ইন অ্যাক্সেসটা দিয়ে। আশা করি আমার সবগুলো ভিউয়ারই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে জানে। তাও যদি কারো কোনো প্রবলেম হয় লগ ইন করতে, অথবা যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনার সমস্যার সমাধান দিয়ে দিব। সো এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডে আসার পরে এই যে এখানে বাম পাশে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে WooCommerceর নিচে রয়েছে হচ্ছে কি প্রোডাক্টস। এখানে প্রোডাক্টসের উপর আমরা হোভার করার পরে এখানে দেখেন যে অল প্রোডাক্টস নামে একটি অপশন আসছে। আমরা অল প্রোডাক্টসে আসবো। অল প্রোডাক্টসে আসার পরে আপনার পুরো সাইটের মধ্যে যতগুলো প্রোডাক্ট অ্যাড করা আছে সবগুলো এখানে লিস্ট আকারে চলে আসবে। আর যদি কোনো প্রোডাক্ট না থাকে তাহলে এখানে কিছুই শো হবে না, জাস্ট এটা এমটি থাকবে। তা আমরা এখন কি করব, আমরা এখান থেকে জাস্ট প্রোডাক্ট কিছু অ্যাড করব। সেটার জন্য আমরা এখানে অ্যাড নিউ যেখানে আছে, এই যে এখানে প্রোডাক্টসের পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ লেখা আছে, এই অ্যাড নিউতে একটা ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটু করে ওয়েট করার পরেই এখানে আমাদের আরেকটা পেজে নিয়ে আসছে, আর এটা হচ্ছে অ্যাড নিউ প্রোডাক্ট পেজ। সো এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট নেম অ্যান্ড ডিসক্রিপশন দেওয়ার জন্য বলা হয়েছে। তো আমরা এখানে আমাদের প্রোডাক্টের নেমটা দিয়ে দিই। সাপোজ আমরা একটা এখানে ল্যাপটপ দিব, যেখানে দিলাম HP Pro এই ল্যাপটপটা মূলত আমরা এখানে আপলোড করবো। আর এখানে ডিসক্রিপশন হিসেবে আমরা অন্য যে কোনো একটা প্রোডাক্ট থেকে আমরা কিছু টেক্সট এখানে নিয়ে আসি। যেহেতু এটা জাস্ট আমরা একটা ডেমো প্রোডাক্ট অ্যাড করবো, দ্যাটস ওয়াই আমরা এখানে যে কোনো প্রোডাক্টের নেম অ্যাড করতে যে কোনো প্রোডাক্টের ডেসক্রিপশন আমরা অ্যাড করতে পারি। সো যেটা আমাদের হয়তো লোড হয়ে গেছে এখানে। এখন আমরা জাস্ট এখান থেকে যে ডেসক্রিপশনটা আমরা এখান থেকে জাস্ট কপি করে নিলাম, আর এখানে জাস্ট আমরা পেস্ট করে দিলাম। এই যে আমরা এখানে পেস্ট করে দিলাম, এটা এই যে আমরা এখানে পেস্ট করলাম। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলিনি, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের প্রোডাক্টের ইউআরএল যদি কাস্টমলি যদি চেঞ্জ করতে চান প্রোডাক্টের ইউআরএল স্লকটা, তাহলে আপনি এখানে এডিটে ক্লিক করে এখান থেকে প্রোডাক্টের ইউআরএলটা আপনার চেঞ্জ করে নিতে পারেন। বাট এটা অটোমেটিক আপনি যে টাইটেলটা দেন সেই টাইটেলটা অনুসারে নিয়ে থাকে। আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এটা এইভাবে রেখে দেন, এটা এইভাবে রাখলে ভালো হয়। সিস্টেমটা এখানে ওকে করে দিলাম। এরপরে এই যে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। প্রোডাক্টের ডেসক্রিপশনটা দেওয়ার পরে আমরা কি করব, আমরা একটু নিচে আসবো। নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে প্রাইস দেওয়ার জন্য অপশন দেওয়া হয়েছে, রেগুলার প্রাইস আর সেল প্রাইস। আপনি এরকম অনেক সাইটে দেখেন যে 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, এটা মূলত এখান থেকে অটো কাউন্ট হয়। আপনি রেগুলার প্রাইসটা আর সেল প্রাইসে দিয়ে দিলে অটোমেটিক তারা কাউন্ট করে নেবে আপনি কত পার্সেন্ট ডিসকাউন্টটা দিতেছেন। তো এখান থেকে আমি অ্যাজ ইউজুয়াল আমি যদি রেগুলার প্রাইস দিয়ে ধরেন এটার দাম 30,000 টাকা, আর এমনি এখন অফার প্রাইস দিলাম ধরেন আমরা এখানে 25,000 টাকা দিলাম। এখন অটোমেটিক সারা পার্সেন্টেজটা কাউন্ট করে নেবে, এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। আমরা জাস্ট এখন এই যে
এখান থেকে একটু এই যে এখানে প্রাইসটা আমরা দিয়ে দিলাম, দিয়ে দেবো। এই অপশনগুলো আপনারা দেখবেন, অসুবিধা নেই। আপনি এখান থেকে চাইলে কাস্টমভাবে SKU অ্যাড করতে পারবেন, সেটা অসুবিধা নেই। এখানে ম্যানেজ স্টকে আপনি যদি এখানে চেক করেন, এরপর হচ্ছে কি আপনারা এখান থেকে আপনাদের কাছে কয়টি প্রোডাক্ট আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। বাট আমাদের এখানে প্রয়োজন নেই এটা দেওয়ার। আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে অবশ্যই দিয়ে দেবেন। আপনার যে প্রোডাক্টের কোয়ান্টিটি আপনার কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে সেটা এখানে দিয়ে দিতে পারবেন। এরপর আপনারা এখানে দেখেন যে স্টকের স্ট্যাটাস, আপনার এখানে ইন স্টক বা আউট অফ স্টক হয়ে গেলে এখানে এসে জাস্ট আউট অফ স্টক এটা সিলেক্ট করে দিতে পারেন, বাট আমাদের এখানে ইন স্টকে রাখলাম। এরপর আপনি এখানে আরেকটা বিষয় দেখেন, যে ম্যানেজ স্টকের মধ্যে দেখেন যে অ্যালো ব্যাক অর্ডার, মানে আপনি অর্ডার আপনাদের যদি কোয়ান্টিটি নাও থাকে আপনারা কি প্রি অর্ডার নিতে পারবেন কিনা সেখানে অপশানটা শো করছে। আপনি এখান থেকে অ্যালো করে দিলে অবশ্যই আপনি প্রি অর্ডার নিয়ে নিতে পারবেন, সেটাতে কোনো অসুবিধা নেই। এরপর আমরা এখানে একটু নিচে আসলাম, এটা এখন আমরা চেক না দিই। এরপর একটু নিচে আসলাম, নিচে আসার পরে হচ্ছে কি যে লিমিট পারচেস হচ্ছে কি একজনের একই প্রোডাক্টটা মানে একটা প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াতে পারবে কি না, মানে অর্ডারের সময় কোয়ান্টিটিটা সে বাড়ানিয়ে 2-3টে প্রোডাক্ট একসাথে একই প্রোডাক্ট অর্ডার করতে পারবে কিনা। আপনি এখানে যদি লিমিট করে দেন তাহলে এটা অবশ্যই একটার বেশি প্রোডাক্ট তারা পারচেস করতে পারবে না। বাট পার্সোনাল সাজেশন হচ্ছে আমার এটা না দেন। তবু যদি আপনাদের যদি প্রোডাক্ট যদি ওই রিলেটেড হয়, ধরেন এরকম এই ফিচারটা প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আপনি এটা চেক মার্ক করে দেবেন, ইটস নট এ প্রবলেম। এরপরে আমরা আসি শিপিং আসার পরে এখানে ওয়েট দিয়ে দিতে পারেন আপনি চাইলে, ওয়েট। এরপর হচ্ছে ল্যান্ড ডাইমেনশনগুলো দিয়ে দিতে পারেন। যদি এটা দেওয়াটা আমি বেসিক্যালি ভালো মনে করি, দেওয়াটা উচিত আসলে, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। এরপর আমরা এখানে লিঙ্ক প্রোডাক্ট আসি, লিঙ্ক প্রোডাক্ট এসে আমরা এখানে কয়েকটি প্রোডাক্ট যদি এখানে লিখে দিই তাহলে এটা আমাদের ওই যে নিচে রিলেটেড প্রোডাক্ট যে অপশন থাকে প্রোডাক্ট পেজের মধ্যে সেখানে অবশ্যই শো করবে। এরপর আমরা একটু নিচে আসি, অ্যাট্রিবিউটসে আসার পরে এখানে চাইলে আপনি অ্যাট্রিবিউটসগুলো অ্যাড করতে পারেন আপনার প্রোডাক্টের, বিভিন্ন ধরনের সাইজ, এরপর হচ্ছে আরও আদার যে অ্যাট্রিবিউটসগুলো আছে কালার অ্যাট্রিবিউটস, এগুলো আপনি অ্যাড করতে পারেন। বাট আমাদের বেসিক্যালি এখন কোনো কালার ভেরিয়েন্ট নাই, যার কারণে আমরা অ্যাট্রিবিউটসগুলো অ্যাড করবো না, বাট আপনার প্রয়োজন হলে অ্যাড করে নিতে পারেন। এটা খুবই ইজি, জাস্ট এখানে অ্যাডে গিয়ে এখান থেকে যে অ্যাট্রিবিউটসগুলো এখানে শো করবে আপনার ফুল যত অ্যাট্রিবিউটস এখান থেকে অ্যাড করে নেবেন সবগুলো এখানে শো করবে। এখানে জাস্ট এটা সিলেক্ট করে দিয়ে এখানে অ্যাডে ক্লিক করবেন, তাহলেই হলো। এরপর আমরা একটু নিচে আসলে এখানে দেখবেন অ্যাডভান্স অপশনের মধ্যে আপনি কোনো পারচেস নোট যদি আপনার দেওয়া লাগে তাহলে কোনো নির্দেশনা, তাহলে অবশ্যই আপনি এখানে দিয়ে দিতে পারেন, সেটা অসুবিধা নাই। এরপর এনেবল রিভিউ, এই যে এখানে দেখতে পাচ্ছেন এনেবল রিভিউ, মানে এই প্রোডাক্টটা পারচেস করার পরে কাস্টমারকে কি আপনি পারমিশন দিচ্ছেন যে সে রিভিউ দিতে পারবে কি পারবে না, সেটাই এইটাই অপশানটার উপর দিয়ে কন্ট্রোল করা হয়। আমি বেসিক্যালি এটা চেক মার্ক করে রাখাটা আমি ভালো মনে করি, বাট এটা আপনার নিজের উপর ডিপেন্ড করে। এরপর আমরা একটু নিচে আসলাম, নিচে আসার পর এখানে দেখেন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন, এটা হচ্ছে ওই ডেসক্রিপশনটা যেটা প্রোডাক্টের পাশে থাকে। এর উপরেও কিন্তু আমরা একটা এই যে ডেসক্রিপশন দিচ্ছি, এই ডেসক্রিপশনটা কিন্তু নিচে থাকবে, এটা বিগ ডেসক্রিপশনের নিচে থাকবে, এই যে নিচে এই জায়গায় থাকবে এই ডেসক্রিপশনটা। আর এই যে নিচে আমরা যে ডেসক্রিপশনে দেবে শর্ট ডেসক্রিপশন, এটা থাকবে হচ্ছে কি এই যে পাশাপাশি প্রোডাক্টের পাশাপাশি থাকবে এটা শর্ট ডেসক্রিপশনটা। আমরা এখান থেকে জাস্ট আমরা ডেমো হিসেবে এই শর্ট ডেসক্রিপশনটা কপি করে নিয়ে আসি, এই যে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে জাস্ট থেকে পেস্ট করে দিলাম, হয়ে গেছে। এখন আমাদের এই পেজের কাজ শেষ। এখন আমরা যে পাশে কিছু জিনিস অ্যাড করবো, ছবি অ্যাড করা লাগবে। তো আমরা এখান থেকে একটু নিচে আসলাম, নিচে এসে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ইমেজ নামে একটা অপশন আছে, এখান থেকে আমি প্রথমে একটা প্রোডাক্টের ইমেজ সিলেক্ট করে দিব। আপনি চাইলে আপলোড করতে পারেন, বাট আমার এখানে আপলোড করা ইমেজগুলোই আমি একটা সিলেক্ট করে দিই, কারণ আপলোড হতে একটু সময় নিতে পারে, যার কারণে এই যে ধরেন আমি এই ইমেজটা এখানে সিলেক্ট করলাম, এই সিলেক্ট করে এখানে জাস্ট একটা প্রোডাক্ট ইমেজ করলাম, হয়ে গেছে। এটা আমার প্রোডাক্ট ইমেজ। এখন একটু নিচে এসে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ নামে একটা অপশন আছে, আমরা এখানে এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আপনি একটু নিচে আসেন, দেখতে পাচ্ছেন যে এখানে গ্যালারি ইমেজ কোনগুলো, গ্যালারি ইমেজ হচ্ছে কি এই যে নিচে যে একটার পর একটা সিরিয়ালি থাকবে ওইগুলি হচ্ছে মূলত গ্যালারি ইমেজ। আর যেটা আপনি প্রোডাক্ট ইমেজ সেট করেন সেটা থাম্বনেল লাগালে এবং সর্বপ্রথম ওই ইমেজটা থাকবে। তো আমরা এখান থেকে একটা গ্যালারি ইমেজ এখান থেকে সেট করে দিই, এই যে এটা দিলাম, জাস্ট এটা আমরা ডেমো পারপাস দিচ্ছি, যেহেতু আমাদের কাছে ইমেজ যে কয়টা আপলোড করা আছে এই কয়টাই আমরা সিলেক্ট করে দিচ্ছি, কারণ নতুন কোনো ইমেজ আপলোড করতে একটু সময় লাগবে, তাই অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন তো আমাদের গ্যালারি ইমেজগুলো কিন্তু চলে এসছে। এরপর একটু নিচে আসলাম, এখানে দেখলাম প্রোডাক্ট ক্যাটাগরি, এই যে এখানে দেখেন যে দুইটা ক্যাটাগরি অলরেডি ক্রিয়েট করা আছে। আপনাদের যদি নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করার আগে প্রোডাক্ট সেট, তাহলে আপনারা দুইভাবে অ্যাড করতে পারেন। প্রথমত হচ্ছে এই যে এই পাশে চলে আসবেন, এই পাশে এসে যে ক্যাটাগরিজ নামে অপশন আছে
এটার মধ্যে ক্লিক করে অ্যাড নিউ ক্যাটাগরি করে নিতে পারেন, অথবা সরাসরি প্রোডাক্ট পেজ থেকে আপনি এই অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে সরাসরি আপনি ক্যাটাগরির নাম দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি নিয়ে করে নিতে পারেন। আমাদের যেহেতু আচ্ছা আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিই, ল্যাপটপ নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিলাম, প্যারেন্ট ক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরি। এই যে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের ল্যাপটপ নামে একটা ক্যাটাগরি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এটা সিলেক্ট হয়ে গেছে। এটা জাস্ট আমরা সিলেক্ট আনসিলেক্ট করতে পারবেন, অসুবিধা না। আমরা এখানে দুইটা ক্যাটাগরি আপনি একসাথে চাইলে ধরাতে পারবেন, একটা অথবা দুইটা। আমরা এখানে দুইটা ধরালাম, ইলেকট্রনিক্স ক্যাটাগরিটাও ধরে নিলাম। এরপর একটু নিচে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে প্রোডাক্ট ট্যাগ অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট ট্যাগটা কেমনি অ্যাড করবেন সেটা হচ্ছে গিয়ে যে দেখেন এখানে ট্যাগস আছে, ট্যাগস থেকে কয়েকটা অ্যাড নিউ ট্যাগস করে নেবেন। অ্যাড নিউ ট্যাগস করার পরে সেই ট্যাগগুলো এখানে প্রথম 1 অক্ষর বা 2 অক্ষর লিখলে ট্যাগগুলো চলে আসবে, তারপর সরাসরি এই ট্যাগগুলো এখানে অ্যাড করতে পারবেন। খুবই সহজ, আপনাদের প্রয়োজন হলে এটা অ্যাড করে নিন, বাট আমার এখানে যেগুলি প্রোডাক্ট ট্যাগের প্রয়োজন নেই। সো আমাদের এখানে অলমোস্ট আমরা সবগুলো অপশনই দিয়ে দিয়েছি এবং কি মোটামুটি আপনাকে সবগুলো অপশনে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এখন আমরা প্রোডাক্টটা পাবলিশ করবো। পাবলিশ করার জন্য আমরা কী করবো, এই যে এখানে উপরে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে পাবলিশ নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করবো। আমরা এখানে ক্লিক করার পর অল্প কিছুক্ষণ আমরা অপেক্ষা করবো। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রোডাক্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন আমরা জাস্ট প্রোডাক্টটা ভিউ করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট পাবলিশড। তো আমরা এখানে জাস্ট নোটবুকে আসবো, এই যে এখানে যে আগের পেজটা আছে সেটা, এখান থেকে জাস্ট উপরে এই যে ক্যাটাগরি থেকে আমরা এখানে শপে আসবো। শপে আসার পরেই একটু অপেক্ষা করি আমরা। এই যে এখানে আমাদের আগের প্রোডাক্টগুলো শো করতেছে, আমরা নতুন প্রোডাক্টটা একটু দেখি যে কোথায় আসছে এটা। এই যে দেখতে পাচ্ছেন একটু নিচে স্ক্রল করার পরেই আমাদের কিন্তু নতুন প্রোডাক্ট এসপি প্রোবুক G3 আমরা এইমাত্র যে প্রোডাক্ট অ্যাড করলাম সেটা চলে আসছে। এবং এখানে দেখেন যে সেল প্রাইস আর হচ্ছে কি আপনার অফার প্রাইস দুটো এখানে শো করছে কি সুন্দর করে। আমরা সেখানে এই প্রোডাক্টটা ওপেন করে দেখবো। ওকে, এই যে ইমেজটা আমরা দিয়েছিলাম সেটা থাম্বনেল আকারে চলে আসছে এখানে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রোডাক্টটা কিন্তু কি সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এই যে এখানে নাম অ্যাড হয়েছে, প্রাইসটা অ্যাড হয়ে গেছে, এরপর শর্ট ডেসক্রিপশন যেটা দিয়েছিলাম সেটা অ্যাড হয়ে গেছে, ক্যাটাগরিজগুলোর নামটা শো করছে এখানে। এরপর দেখেন যে আমরা যে গ্যালারি ইমেজগুলো এখানে দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি। এবার আমরা একটু নিচে আসার পর দেখেন যে আমরা ডেসক্রিপশনটা অ্যাড করছিলাম সেটা এখানে অ্যাড হয়ে গেছে, রিভিউ সেকশনটা এখানে চলে আসছে। এই যে দেখেন আমাদের কিন্তু সব কিছুই কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি একটি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন যে কোনো ই-কমার্স সাইটের মধ্যে। প্রোডাক্ট অ্যাড করার সিস্টেমটা কিন্তু এইটি। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যেন আমাদের ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যায় এবং আপনারা সবার আগে দেখতে পারেন। এরকম নতুন নতুন আরও টিপস নিয়ে আমরা আপনাদের সঙ্গে আসতেই থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।